আমরা বাঙালিরা কিন্তু মাছ খেতে ভীষণই ভালোবেসে থাকি। ঝটপট যদি মাছের কোনো রেসিপি বানিয়ে নিতে চান তাহলে কিন্তু একবারের জন্য হলেও মাছের এই রেসিপিটা ট্রাই করে নিতেই পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি তন্দুরি পমফ্রেট। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই তন্দুরি পমফ্রেটের রেসিপিটা বানিয়ে নিচ্ছি। বাড়িতে গেস্ট এলেও কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে আপনারা পরিবেশন করতেই পারেন। তন্দুরি পমফ্রেট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 4 পিস নিয়েছি পমফ্রেট মাছ। মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর প্রত্যেকটা মাছের গায়ে আমি ছুরি দিয়ে একটু কাট করে নিয়েছি যাতে ভিতরে তেল মশলাগুলো যায়। এইভাবে সমস্ত মাছগুলোর পিঠের মধ্যে আমি কাট করে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়া মাছে এখন আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন, কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি আমি কোয়ার্টার টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দেবো আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ আমি লেবুর রসটাও চিপিয়ে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুর সাথে আমি মাছকে খুব ভালো মতন মাখিয়ে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকে আমি সমস্ত মশলাকে মাখিয়ে নেব। এবার আমি যেগুলো কাট করেছিলাম তার ভিতরে আমি একটু আঙ্গুল দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দেবো। খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে আমি মশলা মাখিয়ে নিলাম। এখন মশলা মাখিয়ে মাছগুলোকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তন্দুরি ফ্রাইয়ের একটা আমি মশলা বানিয়ে নেবো, সেই জন্য একটা আমি বাটি নিলাম। এতে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ টক দই। আমি কিন্তু মাছের কোয়ান্টিটির উপরেই মশলাটা বানিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ, হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আমি এতে ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ আমি এতে দিয়ে দেবো তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা কিন্তু অবশ্যই দেবেন। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে খুব ভালো মতন আমি মশলাকে মেখে নেব। আর আমি এখানে দিয়ে দেবো 1 থেকে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম রিফাইন অয়েল। দিয়ে খুব ভালো মতন আমি মশলাটাকে মিক্সড করে নেব। আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো আমি নুন। আমি নুনটা একটু হিসাব করে দিচ্ছি কারণ আমি মাছ ম্যারিনেট করার সময় নুন ব্যবহার করেছিলাম। দিয়ে খুব ভালো মতন মিক্সড করে আমি মশলার পেস্টটাকে বানিয়ে নিলাম। 30 মিনিট পর আমি ফিরে এলাম। এখন ম্যারিনেট করা মাছের মধ্যে আমি যে তন্দুরি একটা মশলা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু আমি খুব ভালো মতন মশলাকে মাখিয়ে নেব। হাত দিয়ে দিয়ে ভালো মতন আমি মাছের গায়ে মশলাটাকে মাখিয়ে নেব। আমার আজকের রেসিপি তন্দুরি পমফ্রেট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন আমি মশলা মাখিয়ে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি ভালো মতন গরম করে নেব। তেলকে আমি গরম করে নিলাম। এখন এতে মশলা মাখানো পমফ্রেট মাছগুলো দিয়ে দেবো। আমার একবারে হবে না, দুবারে ভেজে নিতে হবে। মাছের এই রেসিপিটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। মাছের এই রেসিপিকে অনেকে আবার কিন্তু তাওয়া ফ্রাইও বলে থাকে। আমি একটা চামচে করে মাছের উপর থেকে অল্প একটু মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার মাছগুলোকে আমি হালকা হাতে একটু পাল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দুই দিকে আমি মাছগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে আমি দুই দিকেই ভেজে নিলাম। আমার আজকের রেসিপি তন্দুরি পমফ্রেট পরিবেশন করার জন্য কিন্তু রেডি। আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিয়েছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।